জয়গুরু ছেলেপেলেদের প্রকৃত শিক্ষিত করতে কী করবে? শেষে ঠাকুর বলেছেন, আজকাল আমরা শিক্ষা বলতেই বুঝি লেখাপড়া, কিন্তু বাস্তব কাজকর্মের ভিতর দিয়ে যে কতখানি শিক্ষা হয় তা আর বুঝি না। বাড়িতে গরু বাছুর, কুকুর, বেড়াল, পাখি ইত্যাদি যা থাকে, ছেলেপেলেরা যদি সেগুলির আদর যত্ন করে তাহলে তার ভিতর দিয়ে কিন্তু অনেকখানি বোধ বাড়ে। কোনো অতিথি বা আত্মীয় স্বজন আসলে নিজেরা সঙ্গে থেকে ছেলেপেলেদের দিয়ে তাদের সেবা যত্ন করাতে হয়। পাড়ায় হয়তো কোনো বাড়িতে কোনো ক্রিয়াকর্ম হচ্ছে, ছেলেদের সেখানে পাঠিয়ে দিতে হয় সাধ্যমতো সাহায্য করতে। বাড়িতে হয়তো একটা বাগান আছে, তরিতরকারি শাকসবজি হয়, সেখানে ছেলেপেলেদের সঙ্গে নিয়ে নিজেরা কাজকর্ম করতে হয়। বাজারে যাচ্ছি, ছেলেটা সঙ্গে গিয়ে হয়তো বাজার করা শিখলো। একটা রোগীকে সেবা শুশ্রূষা কীভাবে করতে হয় তা হয়তো হাতে কলমে করে শিখলো। ঘরটা হয়তো ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করলো। একটা পিঁড়ি থেকে একটা লোহা উঠে গেছে, বললাম লোহাটা ভালো করে পিটিয়ে দে যাতে না ওঠে। বইটা ছিঁড়ে যাচ্ছে, বললাম ভালো করে সেলাই করে মলাট দিয়ে রাখ। বেড়াটা ভেঙে গেছে, বললাম আয় একসঙ্গে বেড়াটা বাঁধি। এইভাবে খুঁটিনাটি কাজ যত করান যায় ততই ভালো। হাত পা চোখ কান মাথা যত মজবুত হয় তত আত্মবিশ্বাস বাড়ে। সক্রিয়তার অভ্যাস, আত্মবিশ্বাস ও অনুসন্ধিৎসু সেবাপ্রাণতা যদি থাকে তাহলে মানুষ বেকার হয় না। পুঁথি পড়াটাকে আমরা যেদিন শিক্ষার প্রধান অঙ্গ করে নিয়েছি সেই দিন থেকেই প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি। আগের কালে ছাত্রদের আচার্যের গৃহে না করতে হতো এমন কাজ নেই, শ্রদ্ধার সঙ্গে করতো আর শিখত। আর জীবনের নানাবিধ প্রয়োজন পূরণী কর্মগুলি যাতে ভালো করে করতে পারে তার জন্য লেখাপড়ার চর্চা করত। পরের চাকর হবার জন্য লালায়িত হতো না। তাই ছেলেপেলেদের মানুষ করতে গেলে তাদের ইষ্টকেন্দ্রিক করে সেবাবুদ্ধি ও যোগ্যতা অর্জনে প্রবুদ্ধ করে তুলতে হবে। আর এই শিক্ষার গোড়া হবে প্রত্যেকের নিজ নিজ বাড়ি বা বলি। তার কিছু যদি তোমরা করো তাহলে কিন্তু আবহাওয়া বদলে যায়।